তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। পূর্ব পশ্চিম অক্ষরেখার মধ্যে পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, যেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর দিয়ে রয়েছে। উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গ সকালের দিকে গরম ও অবস্থিতি থাকবে। বিকেলের পর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই আগামী কয়েকদিনে। দিল্লি মৌসুম ভবন জানাচ্ছে, জুন মাসের 1 থেকে 2-এর মধ্যেই বঙ্গে বর্ষা ঢুকবে। বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা সহ জেলায়। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমবঙ্গ, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। ওপরের 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ দমকা ঝোড়ো বাতাস বইবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গে 8 জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা বেশি। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, বিকেলের পর আকাশ সম্পূর্ণ মেঘলা হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল রাতে তাপমাত্রা 27.7 ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ 50 থেকে 91%। গত 24 ঘন্টায় আলিপুরে 0.7 মিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।